এই যে ম্যাথটা দেখতেছেন এটা হচ্ছে অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে আসছিল এবং এই যে ম্যাথটা আছে এটা হচ্ছে বীজগণিত থেকে আসছিল এবং এই টাইপের ম্যাথগুলো কিন্তু একটু ট্রিকি টাইপের হয়, অনেকে বুঝতে পারে না কিভাবে এগুলো সলভ করতে হয়। ওকে, তার মানে এখানে দেওয়া আছে আপনি শুধুমাত্র এক্স এর মানটা x = √3 প্লাস √2 দেওয়া আছে, আপনাকে চাইছে x² প্লাস 1/x² মান চাইছে। এখন যদি শুধুমাত্র x এর মান দেওয়া থাকে বা y এর মান দেওয়া থাকে এরকম, তখন আপনারা কিভাবে ম্যাথটা নিয়ে সামনের দিকে আগাবেন এই স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা আজকে দেখাবো। তাহলে দেখেন এখানে দেওয়া আছে কি x দেওয়া আছে, x এর মান দেওয়া আছে √3 প্লাস √2। তাহলে ফার্স্ট অফ অল আপনার একটা কাজ করতে হবে কি, তা ধরেন x² প্লাস 1/x², যেহেতু আপনি এটার মান বের করবেন তাহলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তাহলে a² প্লাস b² অনুসিদ্ধান্ত কি, a² প্লাস b² অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, এখানে a প্লাস b হোল স্কয়ার যেহেতু 1/x আছে তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a আর কি b, এটা কাটা যাবে। কিন্তু এনে দেখেন আপনার মানটা কি প্রয়োজন হবে, আপনার মানটা প্রয়োজন হবে x এর মান প্রয়োজন হবে আর 1/x এর মান প্রয়োজন হবে, তাই তো? এবং এই দুটাকে যোগ করে দিতে হবে। তাহলে এইখানে যেহেতু দেওয়া আছে x এর মান তো ওকে, তার মানে 1/x এর মানটা আমরা বের করব। তাহলে 1/x এর মানটা আমরা কেমনে বের করব, 1/x = উপরে তা থাকবে 1, x এর মান কত, x এর মান হচ্ছে √3 প্লাস √2। এখন এটার বিপরীত রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করব। তাই √3 প্লাস √2 আছে, তার মানে বিপরীত রাশি হবে √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 তো আছেই, এটা বিপরীত রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হবে। তাহলে √3 মাইনাস √2 আর উপরে কি হবে √3 মাইনাস √2, এই ওয়ানটা দেওয়া লাগতেছে না। তাহলে দেখেন উপরে কি আছে √3 মাইনাস √2, এটাকে আমরা a ধরি, এটাকে আমরা a ধরি, এটাকে আমরা b ধরি, এটাকে আমরা b ধরি। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, একটা ব্র্যাকেট দিই, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a² মাইনাস b², তার মানে √3² মাইনাস √2²। ওকে, তাহলে দেখেন দেখা যায় হ্যাঁ, তাহলে √² গেলে থাকবো নিচে কত 3, এখানে √² গেলে থাকবো হচ্ছে 2 আর উপরে কি আছে √3 মাইনাস √2। তাহলে 3 যদি দুই জায়গায় নিচে থাকবো তো 1 আর উপরে কি আছে √3 মাইনাস √2। তাহলে নিচের 1 এর তো কোনো দাম নাই, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে √3 মাইনাস √2। ওকে, তার মানে আমরা কি পাইছি 1/x এর মান কিন্তু আমরা এটা পাইছি √3 মাইনাস √2, অর্থাৎ এটার বিপরীতটা পাইছি। x এর মান দেওয়া আছে কত √3 প্লাস √2 আর 1/x এর মান পাইছি √3 মাইনাস √2। ওকে, এখন এই দুইটাকে যোগ করে দিই, যেহেতু এখানে যোগ আছে তাহলে আমরা যোগ করে দিই। যোগটা আমরা কোথায় করি, হ্যাঁ এখানে করি। তাহলে হচ্ছে x প্লাস 1/x, তাহলে x এর মান কত, x এর মান দেওয়া আছে √3 প্লাস √2, এই যে আমি প্লাস দিলাম। 1/x এর মান কত, 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে দেখেন এখানে হচ্ছে মাইনাসের √2, এখানে হচ্ছে প্লাসের √2 কাটা, তাহলে নিয়ে থাকতেছে √3 আর √3, তার মানে 2√3। তাহলে দেখেন x প্লাস 1/x এর মান কত পাইছি 2√3। তাহলে আমরা একটু লিখে রাখি উপরে x প্লাস 1/x = 2√3। তাহলে x প্লাস 1/x এর মান কত আছে 2√3, এর উপরে কি আছে স্কয়ার মাইনাস কত 2, তাহলে 2 দোকানে কত 4 গুণন √² গেলে থাকবে কত 3 মাইনাস কত 2, তাহলে 3 4 কত 12 মাইনাস কত 2, তাহলে 12 তে 2 গেলে কত থাকবে 10। দ্যাট ইজ মাই আনসার। সো এইভাবে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ভাবে এই ম্যাথগুলো কিন্তু ইজিলি সলভ করা যায়।